সুন্দরবনে লবণ তৈরির মাটির ভাঁড়কে কি বলে? মলঙ্গা বলে। নদী নালা বেষ্টিত সুন্দরবনে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা। এই নৌকার লগি, দাঁড়, বৈঠা প্রস্তুত হয় কোন গাছের কাঠ দিয়ে? সুন্দরী কাঠ। দ্বিজেন্দ্রলাল রায় খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন খুলনা শহরের পূর্বে একটি পুরাতন অচেনা বৃক্ষের, লোকে অচিন বৃক্ষ বলতো, তলায় বসে একটি বিখ্যাত কবিতা রচনা করেছিলেন। কোন কবিতা? ধনধান্যে পুষ্পে ভরা। কাবলিওয়ালা, বড় হরিণ, বালেট, ভোঁতড় প্রভৃতি সুন্দরবনের জংলা ভাষায় কি বোঝায়? সুন্দরবনের বাঘকে বোঝায়। গঙ্গাসাগরের বিখ্যাত কপিলমুনি মন্দিরের অধিকার কাদের হাতে রয়েছে? অযোধ্যার হনুমানগড়ির রামানন্দপন্থী মহন্তদের। সুমেরু পর্বত থেকে গঙ্গা বের হয়ে কৈলাস পর্বত থেকে ভূপৃষ্ঠে অবতরণকালে দেবাদিদেব মহাদেব গঙ্গার প্রবল বেগ ধারণ করে। গঙ্গা তার অহংকারের জন্য মহাদেবের জটাজলে কত বছর আবদ্ধ হয়ে পড়েন? 12 বছর আবদ্ধ হয়ে পড়েন।